আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছ থেকে আমরা জানতে চাই, এলসির বিষয়ে সবাই জানতে চায়। তাই আজকে সবাই আপনার কাছে এলসি নিয়ে কথা বলবো। মূলত কি কারণে হঠাৎ দেশে এলসি ঢুকলো? শুরুতেই প্রশ্নের উত্তরটা দিবেন। দেশে এলচি ঢোকার পিছে প্রধানত কারণ ছিল একদিনের জন্য পেঁয়াজের বাজারটা হঠাৎ করে 120 টাকা হয়ে গেছিল। হবার পিছে কিছু কারণ ছিল, সেটা হচ্ছে এই দেশে হালি পেঁয়াজ থাকা অবস্থায় মনিকাটা পেঁয়াজ উঠতো, কিন্তু ওই দিনকে হালি পেঁয়াজ সম্পূর্ণরূপে জিরো হয়ে গেছিল আর মনিকাটা পেঁয়াজ বাজারে ঢুকছিল না। একদিনের জন্য 24 ঘন্টার জন্য পেঁয়াজের বাজার 120 টাকা হয়েছিল। এই সুযোগ পায় গুটি কয়েক অসাধু অফিসার আর কয়েকজন বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের অসাধু অফিসার, এরা অনুমোদন দেয় 25 তারিখে। ওই ওই যেদিন 120 টাকা পেঁয়াজ হয় তার 5 দিন পরে আপনার কয়েক হাজার টন পেঁয়াজ অনুমোদন দেয়। সেই কয়েক হাজার টন পেঁয়াজ বাংলাদেশে পুরাপুরি প্রবেশ না করতেই আবার গত মাসের 28 তারিখে আবার কয়েক লাখ টন পেঁয়াজের অনুমোদন দিয়েছে এই অসাধু কিছু অফিসার, অসাধু কিছু মন্ত্রণালয়ের অফিসার, গুটি কয়েক অফিসার ব্যক্তির স্বার্থে এই কয়েক কোটি টাকার বিনিময়ে দুইবার করে যে অনুমোদন দিয়েছে এলসির, তাতে কয়েক লাখ টন, বুঝলেন, এই পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে পেঁয়াজের বাজার 6 লাখ হয়ে গেছে। আচ্ছা, কিন্তু 120 টাকার বাজারে দেশি মুড়ি কাটা পেঁয়াজ তখন 120 টাকা কেনই বা হলো, সেটা জানাবেন। আমি তো প্রথমেই বলছি ওই কথাটা আপনাকে, যে হালি মাল থাকা অবস্থায় মুড়ি কাটা মাল বাজারে আমদানি হয়, অর্থাৎ একদিনের জন্য হালি মাল বাজারে জিরো হয়ে গেছিল। শুধু যার কারণে একটা দিনের জন্য সুযোগ পায় এই কিছু ব্যবসায়িক, এই খুচরা ব্যবসায়িক, এনারা সুযোগ পায় পেঁয়াজের দামটা 24 ঘন্টায় 120 টাকা হয়েছিল। 24 ঘন্টা পরে পেঁয়াজের বাজার আবার 70 থেকে 80 টাকা হয়েছিল। কিন্তু এই যে একদিনে বাজার বাড়ছে, জি একদিন 24 ঘন্টা বাজার যাচ্ছে। আমি যদি হাটে পেঁয়াজ না উঠাই, তাহলে আমি কি পেঁয়াজ মার্কেটে আনতে পারবো? না, হাটে পেঁয়াজ উঠছিল না, নানান কারণ ছিল, বৃষ্টি বাদল ছিল, আবহাওয়া খারাপ ছিল। না কাকা, বৃষ্টি আপনার এই যে আবহাওয়ার কথা, এটা আরো 1 সপ্তাহ 15 দিন হওয়ার 15 দিনের কথা আপনি যে বলেন, হ্যাঁ আপনার কথা সঠিক আছে, আমি আপনার কথা যে মিথ্যে তা না, আমি আপনার কথা মিল পাচ্ছি, কিন্তু আপনার এই আবহাওয়ার কথা 120 টাকার 15 দিন পর আপনার আবহাওয়ার সমস্যা হয়েছিল, কিন্তু এই যে 120 টাকা হইলো বাজার, ওই দিন আমদানি কম ছিল, পরের দিন কৃষকরা এত পরিমাণ আমদানি করছে, আবার বাজার 70 টাকা নামলো। 10 টাকার কৃষকের, আমি কৃষকের বিরুদ্ধে বলবো না, কৃষক দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এবং কৃষকের জন্য আমরা আজও পেঁয়াজ কিনে খাইতে পারতেছি স্বল্প দামে, তাই না? কৃষক যদি পেঁয়াজ না ফলাতো, তাহলে কিন্তু আমরা কম দামে পেঁয়াজ খাইতে পারতাম না, ওই আমদানি করে পচা পেঁয়াজ আমাদের খাইতে হতো ভারতের। কিন্তু এই কৃষক ভাইয়েরা যখন সুযোগে সদ্ব্যবহার নেয়, তখন দেশ কাদের দিকে তাকাবে একটু জানাবেন। কৃষকেরা কোনোদিনও সুযোগে সদ্ব্যবহার করে না। পেঁয়াজ কাঁচামালের বাজারটাই ভাল্লুকের জ্বরের মতো। ভাল্লুকের জ্বর যেমন 2 ঘন্টা পর পর ডিপারে আসে আর যায়, এই কাঁচামালের বাজারটা 2 ঘন্টা পর পর ডিপারেন্স হয়, বুঝলেন। কৃষক কখনো সুযোগ লিয়ার 54 বছর 9 মাস হয়, 22 দিন হচ্ছে দেশ স্বাধীন হওয়া, একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য কৃষক কোনো সুযোগ পাই নাই, সুযোগ লিও নাই। আচ্ছা, তাহলে শুনেন, এই দেশটা হচ্ছে ফলে আর ফুলে ভরা। এই দেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এত সুন্দর মাটির দেশ আর কোন কান্ট্রিতে নাই। এই দেশটা হচ্ছে এত, মানে আল্লাহ তাআলা এত 450 রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলা এই দেশটা এত সুন্দর মাটি দিছিল। সোনার দেশে সোনার মাটি। বাংলাদেশে আপনার পানিতে হাত দিবেন খাবার, গাছে হাত দিবেন খাবার, ডালে হাত দিবেন ফল, ডানা দিয়ে হাত দিবেন ফল, প্রায় 200 ধরনের ফল এই দেশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এইরকম সোনার দেশ, এরকম সোনার মাটি, এত সুন্দর মাটি পৃথিবীর কোনো কান্ট্রিতে নাই। কিন্তু আমাদের দেশে সৎ মানুষের অভাব,
কিন্তু কিন্তু আমি তো জানতে চাই, যেটা আমার হাতে পেঁয়াজ আছে, আবহাওয়া ভালো, তখন কিন্তু আমার উচিত ছিল পেঁয়াজ হাটে উঠানো। আমি একজন কৃষক, আমার মূল্যায়ন তো সরকার থেকে আসবে, সরকার থেকে আসতেছে না। কিন্তু তাই বলে বাজার যখন 50 টাকা, আপনার সাক্ষাৎকার আমার কাছে আছে, আপনার আপনার আমি আপনার কথা আপনাকে প্রশ্ন করছি, আপনি নিজেই বলেছেন বাজার 50 টাকা হলে ভালো হবে। ঠিক তখনই ওই 35 টাকা 45 টাকা বাজার মুড়ি হালি হালি পেঁয়াজ গত সিজনে, সেই পেঁয়াজ দাঁড়াইছে কত 50 থেকে 60 টাকা। তখন গেলাম কৃষকের কাছ থেকে, কৃষক দাবি করলো 80 টাকা। তখন আসলাম আপনার কাছ থেকে, আপনার সেদিনকার বাজার 80 টাকা বাজার, আপনি আমাকে বলেছেন প্রায় 79 টাকা থেকে 68 টাকা 78 টাকা বলেছেন। কিন্তু আমি কিছু কিছু জায়গায় আপনার কথার মিল পাইছি যে না, পেঁয়াজের তো মান বেঁধে বিক্রি হয়, এক এক জায়গায় এক এক ধরনের বিক্রি হয়, যার পেঁয়াজ যেমন মান। কিন্তু সে জায়গায় কৃষকের সাথে কথা বললাম, কৃষকরা 80 টাকা যখন বাজার হয়েছিল আবার 100 টাকা দাম চাইলো। 100 টাকার বাজার চাইলো কত, 120 টাকা। লস হচ্ছে, শুনেন কিন্তু কাকা, লস হচ্ছে। লস হওয়ার বাজারে যখনই 120 টাকা হলো, ওই দিন আর পেঁয়াজ আমদানি হয় নাই। যখন 120 টাকা হলো, পরের দিন এত পরিমাণ আমদানি হয়েছে, তাও কি ব্যাপারের সাথে তখন কথা বললাম, পেঁয়াজ কি আপনার আটকে আছে? কয় না, কৃষক পেঁয়াজ উঠায় নাই। কেন উঠায় নাই? দাম পাচ্ছি না। কৃষক তো বলেছে 50 টাকা দাম হলে কৃষকের ন্যায্য হয়ে যায়, তাহলে 100 টাকা দাম পাইলো, সেখানে যদি ন্যায্য না হয়, তাহলে এবার দেশ কাদের দিকে তাকাবে? যেখানে সবাই তো কৃষকের দিকে তাকা থাকে। কৃষক কি পরিমাণে পেঁয়াজ আমদানি করবে, কৃষক কি পরিমাণে পেঁয়াজ সামনে আমাদের দেখাবে, আমাদের কাছে উপহার দিবে, আমাদের হাতে কৃষক স্বল্প দামে তুলে দিবে। সো সেখানে 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 তাহলে কৃষক কিভাবে দাম এত বেশি চাইলো? কেন বা পরের দিয়ে এত বেশি পেঁয়াজ আসলে, এই পেঁয়াজ কোথা থেকে আসলে পরের দিকে জানাবেন। শোনেন, অক্টোবর মাসের 18 তারিখে পেঁয়াজ ছিল 109 টাকা কেজি। জি। তখন সরকার এলসি করলো না, আমদানি হলো না। নভেম্বর মাসের 25 তারিখে পেঁয়াজ ছিল 114 টাকা 9 টাকা কেজি, তখন এলসি করলো না। এই ডিসেম্বর, আমি তো বলি আসছি, ডিসেম্বর মাসের 5 তারিখে পেঁয়াজের বাজার পড়তে থাকবে, কমতে থাকবে। আমি একটা কথা মিথ্যা বলি না। আর বস্তুনিষ্ঠা খবরে একমাত্র এই বাংলাদেশে আমি বস্তুনিষ্ঠা খবর প্রচার করি এবং বলি, অন্য কেউ বলে কিনা জানিনি। জি। আজকে বাংলাদেশে পেঁয়াজের ভরা মরশুম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস একদম ভরা মরশুম। এখন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ গ্রামগঞ্জের থেকে, ইউনিয়ন থেকে, থানা পর্যায় থেকে বড় বড় শহরে আমদানি হচ্ছে, প্রতিদিন বাজার পড়ে যাচ্ছে। এই মুহূর্তে গুটি কয়েক অফিসার কোটি কোটি টাকার বিনিময়ে, গুটি কয়েক এই বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার, এরা কোটি কোটি টাকা পকেটে নেওয়ার বিনিময়ে আজকে একবার 25 তারিখে যে অনুমোদন দিয়েছে, সেই অনুমোদনের পেঁয়াজই আমার মনে হয় ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত আসবে। আবার 28 তারিখে যে গুটি কয়েক অফিসার আর কিছু মন্ত্রণালয়ের কিছু অফিসার আর কিছু গুটি কয়েক ব্যবসায়িক, কয়লার ব্যবসায়িক, পাথরের ব্যবসায়িক, এরা পিস ইম্পোর্ট করেছে, বুঝলেন, করে গোটা বাংলাদেশের 85 লক্ষ কৃষকের আজ গলায় ফাঁস। 85 লক্ষ কৃষকের আজ ফাটা বাঁশের সিপাই পড়ে আত্মনাথ। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আর কথা বেশি বাড়াবো না, বহুত কথা বলেছি, আর কথা বলবো না। আচ্ছা। এলসি এই দেশে আসা বন্ধ হবে না, কারণ আমাদের মতো লোক দিন রাত 24 ঘন্টা কথা বলেও এলসি বন্ধ করতে পারবো না। আমাদের লোকের কথা 2 পয়সা মূল্য নাই। আপনি তো টিভি চ্যানেল, আমি তো মোবাইল ইউটিভি, আমি টিভি চ্যানেলে 19 বছর টক শো করেছি, আমাদের কথা সরকার মূল্যায়ন করে না, বুঝলেন। আচ্ছা। অর্থাৎ এই দেশের কৃষক মূল্যায়ন হয় না। এই দেশের কৃষকের কোনো ইউনিয়ন নাই, এই দেশের কৃষকের কোনো ঐক্য নাই, এই দেশের কৃষকের কোনো সমিতি নাই। এই দেশের কৃষকের যা ইচ্ছা তাই করে, যখন যে সরকার আসে তাই করে ফেসে, বুঝলেন। যখন যে সরকার আসলো, এই দেশের কৃষকের আপনার বুকের পারে পিসাব দিয়ে, ব্রেনে পিসাব দিয়ে ফিসলো, বুঝলেন। কোনো সরকারই কৃষকের পাশে দাঁড়ালো না। আজ দেখেন, এই 54 বছর 9 মাস হয় 22 দিন দেশ স্বাধীন হলো, কোন সরকারই কৃষকের পাশে দাঁড়ায় নাই। অথচ এই এশিয়া মহাদেশেরই অনেক রাষ্ট্রে কৃষি বিপ্লব ঘটা, তারা কোটি কোটি টাকা বিদেশের হাতাল এসছে, বিদেশে কৃষি পণ্য রপ্তানি করে। তার চেয়ে অনেক মাটি ভালো, তার চেয়ে অনেক
আমার দেশের কৃষকেরা শ্রম দেয় বেশি, কিন্তু আমাদের দেশে কোনো কৃষি বিপ্লব ঘটে নাই। আর কাকা এবং আমাদের দেশে পেঁয়াজের যেমন আমরা যদি বলি, এবছর উৎপাদন কেমন হয়েছে? পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয়েছে। আমি কয়েকদিন আগে 8টা ডিস্ট্রিক্ট 54টা থানা 270টা এজন সফর করে আসছি। এখন যে পেঁয়াজ 3 মাস ধরে ঢাকা আসবে, সেই পেঁয়াজে 6 মাস চলবে। এরপরে বাংলাদেশে 2টি ডিস্ট্রিক্ট আছে, মেহেরপুর আর চুয়াডাঙ্গা। এই 2টা ডিস্ট্রিক্টে 11টা থানা আছে। 11টা থানায় যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, সেটা হলে কেউ কেউ কয় সাধু ভাষায় কয় হলেন পেঁয়াজ, আবার সাধু ভাষায় কয় সুপসাগর পেঁয়াজ, আবার ওই গ্রামের ভাষায় কয় ঠেমনা পেঁয়াজ। এই 2টা ডিস্ট্রিক্টে যে পেঁয়াজ উৎপাদন হবে আসবে বাজারে, বুঝছেন? বাংলাদেশের যে পেঁয়াজের চাহিদা, তার 25% চাহিদা মিটাবে মেহেরপুর চুয়াডাঙ্গার 11টা থানার পেঁয়াজ। আচ্ছা। এটা আগামী মাসের 5 তারিখে আসা শুরু হবে, বাজার আরো পড়ে যাবে। 15 টাকা 20 টাকা কেজি হবে মেহেরপুর চুয়াডাঙ্গার ওই হলেন পেঁয়াজ কি সুপসাগর পেঁয়াজ। আগামী মাসের 5 তারিখ থেকে পেঁয়াজের দাম 15 টাকা কেজি হবে হলেন পেঁয়াজ এবং সুপসাগর পেঁয়াজ। আজকে মুড়ি কাটা বেশ কত চলছে? আজকে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 37 টাকা থেকে শুরু করে 43 টাকা পর্যন্ত। আর এলসি কত বিক্রি চলছে? এলসি বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 52 টাকা। আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে পুরান আলু 7 টাকা থেকে 9 টাকা, নতুন আলু 18 টাকা থেকে 21 টাকা। আর রসুন? রসুন 42 টাকা থেকে 75 টাকা। আদা কত বিক্রি চলছে? আদা বিক্রি হচ্ছে 102 টাকা থেকে 105 টাকা। আর আপনি যে সুপসাগর পেঁয়াজের কথা বলেছেন, জি। সে সুপসাগর পেঁয়াজ আজকে কত বিক্রি চলছে? সেই সুপসাগর পেঁয়াজ আজকে বিক্রি হলো 35 টাকা, বুঝছেন? বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে পেঁয়াজ উৎপাদন হয়, তার মধ্যে 2টা ডিস্ট্রিক্টে পেঁয়াজ উৎপাদন হয়, মেহেরপুর আর চুয়াডাঙ্গা 11টা থানায়, বুঝছেন? এত পরিমাণে পিস উৎপাদন হয়। সেই পেঁয়াজের নাম হলি হলেন পেঁয়াজ, জাতের নাম হলেন, জাতের নাম সুপসাগর। এত পরিমাণ পেঁয়াজ হয় যে বিঘা মধ্যে 120 মন, 15 মন, 90 মন, 110 মন করে। এই যে আগামী মাসের 5 তারিখ থেকে আসা শুরু হবে, এমন আশা আসবে বাংলাদেশে সারা বছরে যে পেঁয়াজের চাহিদা, তার 25% পেঁয়াজ ওই 2 ডিস্ট্রিক্টের মিটাবে, বুঝছেন? আচ্ছা। এবং আগামী মাসের 5 তারিখে পেঁয়াজের দাম আরো অনেক পড়ে যাবে। আচ্ছা। এলসি আসলেও পড়বে, না আসলেও পড়বে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এই ছিল অসংখ্য আজকে ধন্যবাদ। সর্বশেষ